রোমানিয়া নিয়ে অনেকেরই প্রশ্ন জাগছে এবং অনেকেরই প্রশ্ন করতেছেন আমাকে এবং অনেকে বিভ্রান্তিতে আছেন যে আমার ৪৫ প্লাস বয়স হয়ে গেছে, আমি কি এখন রোমানিয়ার ভিসা পাবো কি না। এবং অনেকে বলতেছেন যে আমার ২০ বছরের ভিতরে আমি পাসপোর্ট করেছি ঠিকই, কিন্তু পারমিটও পেয়েছি রোমানিয়ার, কিন্তু আমি কি ভিসা পাবো কিনা এম্বাসি ফেস করলে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে শিক্ষণ ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো যে রোমানিয়া নিয়ে। এবং অনেকেই দেখলাম যে আমার পার্সোনাল গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আমার কমেন্টসে এবং আমাকে পার্সোনাল অনেকে ফোন দিয়ে জানতে চাচ্ছেন যে ভাইয়া আমার তো ৪৫ প্লাস এবং আমার ৪৭ বছর ৫০ বছর হয়ে গেছে, আমরা যাদের এরকম বেশি এজ যাদের আছে আমরা কি রোমানিয়ার ভিসা পাবো কি না এম্বাসি ফেস করলে। এবং আরেকটা প্রশ্ন অনেকে করতেছেন যে ভাই আমাদের তো দেখা গেছে যে ২০ বছর হয়েছে বা ২১ বছর, আমরা যদি ইন্ডিয়ার যে নিউ দিল্লি থেকে যদি এম্বাসি ফেস করি রোমানিয়ার, সেক্ষেত্রে কি আমরা ভিসা পাবো কি না। এবং আরেকটা অনেকে প্রশ্ন করতেছেন যে, এবং এটা নিয়ে আমি সেদিনকেও বলছি যে নতুন করে এখন রোমানিয়ার জন্য ফাইল জমা দেওয়া ঠিক হবে কি না। এবং আরেকটা প্রশ্ন করছেন আপনারা যে এখন বর্তমানে তারা রোমানিয়ার এম্বাসি নিউ দিল্লি থেকে কোন কোন মাসের তারা পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে এবং কোন কোন মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছে। তাহলে আজকে আমি এই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এবং তার আগে বলতে চাচ্ছি, প্লিজ আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। অনেকে দেখা গেছে যে আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন না, আর না দেখে দেখা গেছে অনেকে কমেন্টস করেন, কিন্তু আমি এগুলো কিন্তু ভিডিওর মধ্যে আপনাকে বলছি, কিন্তু আপনি এটা হয়তো খেয়াল করেন নাই। যাই হোক, যদি আপনাদের কাছে যদি আমার চ্যানেলে যদি ভালো লাগে থাকে বা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে মূল টপিকে যাওয়া যাক। প্রথমত বলবো যে দেখেন, আপনারা অনেকেই রোমানিয়া নিয়ে প্রশ্ন করছেন যে ভাইয়া এখন কি নতুন করে ফাইল জমা দেওয়া ঠিক হবে কি না। দেখেন, আমি বলবো যে এখন যদি আপনারা নতুন করে রোমানিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন ভালো, যদি ভালো এজেন্সি পেয়ে থাকেন বা নিজেদের ভিত্তি বা পরিচিত বা গ্রামের কোনো ভাই ব্রাদার বা ভালো বিশ্বাস্ত যদি কোনো এজেন্সি যদি পেয়ে থাকেন, আপনারা অবশ্যই দিতে পারেন। কিন্তু সময় কিন্তু একটু বেশি লাগবে, এটাই স্বাভাবিক। এবং আপনার একটু মাথায় রাখতে হবে যে ভিসা পাবেন কি পাবেন না, কারণ আপনার কিন্তু নিউ দিল্লিতে গিয়ে এম্বাসি ফেস করতেই হবে। ওখানে যখন আপনি এম্বাসি ফেস করবেন তখন আপনার ভিসাটা সম্পূর্ণ ভাগ্য যে আপনি পাবেন কি পাবেন এবং আপনার ভিসা হওয়ার চান্স কতটুকু আছে। কারণ রোমানিয়ার এম্বাসি ভিসা দেওয়ার এই এখতিয়ার হলো, রোমানিয়ার এম্বাসি আপনাকে ভিসা দিবে কি দিবে না এটা সম্পূর্ণ তাদের উপর ডিপেন্ড করতেছে। আপনি যত ভালো কোম্পানি পারমিট পেয়ে থাকেন না কেন, কিন্তু আপনি ভিসা যে ভালো কোম্পানি পাইছেন যে আপনি তার মানে যে আপনি 100% ভিসা পেয়ে যাবেন তা না, কিন্তু ভিসাটা পাওয়াটা সম্পূর্ণ আপনার ভাগ্যের বিষয় যে আপনি ভিসা পাবেন কি পাবেন না, তার আপনাকে ভিসা দিবে কি দিবে না, এটা সম্পূর্ণ তাদের উপর ডিপেন্ড করতেছে। অনেকে বলতেছেন যে রিশিডিউল কি ভাইয়া এখন কি পাওয়া যাচ্ছে, এবং যারা রিশিডিউল নিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে যারা এম্বাসি ফেস করতেছে তারা অনেক ভিসা পাচ্ছেন, এটা কতটুকু সত্য। আমি বলবো যে যারা বলতেছে যে যারা রিশিডিউল পাওয়া যাচ্ছে না, ভিসা পাচ্ছে না, সম্পূর্ণ ফেক এবং সম্পূর্ণ বানানো, এবং যারা বলতেছে এটা না জেনে তারা বলতেছে। রোমানিয়ার এম্বাসি আমার আজকে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে দেখবেন যে জসিম করে এক ভাই, উনি কিন্তু আজকে স্পষ্ট বলছে যে ভাই আমার এই 2023-এর এপ্রিল মাসে অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল, আমি সেটা মিস করছি, পুনরায় আমি রিশিডিউল নিয়েছি। ওনার 2023-এর নভেম্বর মাসের পারমিট, কিন্তু ওনার অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল এপ্রিল মাসে, এই 2024 সালে কিন্তু উনি মিস করছে। সেই ভাই আজকে জুলাই মাসের গতকালকে গিয়ে রোমানিয়ার এম্বাসি নিউ দিল্লিতে গিয়ে এম্বাসি ফেস করছে রিশিডিউলের মাধ্যমে। এবং সে এরকম কনফিডেন্ট যে তিনি বলতেছে যে আমি 100-এর ভিতরে 95% আমি ভিসা পাবো। তার কত কনফিডেন্স বলেন। তারপরে দেখা গেছে যে উনি হয়তো আবেগে বলতেছে যে ভিসা পাবে, ভিসা পাওয়া হলো সম্পূর্ণ ভাগ্যের বিষয়, কিন্তু এটা উনি না, এটা আরও অনেকে বলবে এবং অনেকে জানে যে রিশিডিউল করা যায়। অনেকে বলে যে রিশিডিউল নিয়ে যারা এমএসি ফেস করে তাদের নাকি দারোয়ান গেটে ঢুকতে, গেটে থেকে বের করে দেয়, এমএসি ফেস করতে দেয় না। এগুলো সম্পূর্ণ বানোয়াট এবং আপনাদেরকে এগুলো বলে একটা বিভ্রান্তি ছড়ায়। আপনারা যারা রিশিডিউল করতে চাচ্ছেন করতে পারবেন, হয়তো সময়টা বেশি লাগবে, 2-3 মাস বা 1-1.5 মাস লাগতে পারে রিশিডিউল করতে, কিন্তু রিশিডিউল করা যায়। এবং রিশিডিউল করে নিয়ে আপনারা এম্বাসি ফেস করতে পারবেন, এবং যদি ভাগ্য ভালো থাকে আপনি ভিসা পাবেন, আর ভাগ্য ভালো না থাকলে ভিসা পাবেন না। ভিসা তো দেখা গেছে যারা নর্মালি অ্যাপয়েন্টমেন্টে যারা পাইছে, যারা এম্বাসি ফেস করছে তারাও তো ভিসা পাচ্ছে না, সেক্ষেত্রে আপনি কী বলবেন। আবার দেখা গেছে এবার অনেক ভিসা পাচ্ছে। এখন রিশিডিউল আর রিশিডিউল না হোক সেটা দেখার বিষয় না, ভিসা পাওয়াটা সম্পূর্ণ ভাগ্য বিষয় যে আপনি ভিসা পাবেন কি পাবেন না। আপনার আগের অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস হয়েছে, আপনি পুনরায় অ্যাপয়েন্টমেন্ট ডেট নেন, নিয়ে আবার আপনি এম্বাসি ফেস করেন, ভিসা পাওয়াটা হলো সম্পূর্ণ ভাগ্যের বিষয়। দেখা গেছে যারা আগে অনেক ব্ল্যাক কোম্পানি থেকে, ব্ল্যাক লিস্টের যে কোম্পানিগুলো ছিল, এই কোম্পানি থেকে আগে অনেক পারমিট বের হয়েছে, তাদের কিন্তু দেখা গেছে এখন ভিসা হচ্ছে না, ভিসা হবে না, এটাই স্বাভাবিক।
তারপর যাদের দেখা গেছে আগে ভালো কোম্পানি ছিল সাপ্লাই কোম্পানি, বাট তাদের কিন্তু বিষয় হবে না। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, কারণ আপনার পারমিট ছিল 2023 সালের, এখন চলতেছে 2024 সাল। এখানে কিন্তু প্রায় আজকে এক বছর জুলাই মাস চলতেছে, আপনার আগস্ট মাস চলে আসলো, এসে পড়ছে আগস্ট মাস আজকে। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে এখানে কত 8 মাস চলতেছে এখন রানিং, এবং আর ওই একটা বছর তো পুরো চলে গেছে। সেক্ষেত্রে আপনি বলেন যে 20 মাস আগের যে আপনার পারমিটটা ছিল, ওই পারমিটের কোম্পানি এখন আছে কি না, বা ওনার কী কোম্পানি ছিল, সাপ্লাই কোম্পানি নাকি আপনারা ডেলিগেট কোম্পানি, নাকি এগুলো ব্ল্যাক লিস্টের কোম্পানি পারমিট ছিল, সেগুলো দেখা গেছে এখন যখন আপনি অ্যাম্বাসি ফেস করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ভাগ্যে কী আছে। আর আরেকটা প্রশ্ন অনেকে করছেন যে ভাই এখন বর্তমানে রোমানিয়াতে গেলে আমাদের কি পরিমাণ ওখানে এক সময় লাগে অ্যাম্বাসি ফেস করতে। আমি বলবো আগে কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে আপনারা ভিসা পেয়ে যেতেন, মানে 1-2 সপ্তাহ থাকলে হয়ে যেত। 1 সপ্তাহ 10 দিনের ভিতরে আপনারা রেজাল্ট জানতে পারতেন যে আপনি কবে বাংলাদেশে ফিরতেছেন এবং কবে আপনি ভিসা পাবেন। এখন কিন্তু আপনাদের 1 মাস 1.5 মাস থাকা লাগে ইন্ডিয়াতে গিয়ে, এখন একটু সময় একটু বেশি লাগে। হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি। এবং যে মূল টপিকটা হলো, যারা বলতেছেন যে আমাদের বয়স 45 প্লাস আমরা কি ভিসা পাবো কিনা, আমি বলবো হ্যাঁ ইনশাল্লাহ পাবেন। যাদের 45 প্লাস আছে, 47-48 বছর যাদের আছে, তারা ইনশাল্লাহ ভিসা পাবেন যদি ভালো কোম্পানি হয়ে থাকে, বা আগে পরে যদি আপনারা যদি কোনো কান্ট্রি থেকে যদি কাজকাম করে এসে থাকেন, সেক্ষেত্রে আপনারা দেখেছে ভিসা পাবেন ইনশাল্লাহ। এবং বর্তমানে তাদেরই এখন বেশি ভিসা হচ্ছে, যাদের একটু বয়স একটু বেশি। এটা নিয়ে আপনারা কেউ চিন্তিত হবে না, এবং কেউ এটা নিয়ে টেনশনে পড়বে না, বিভ্রান্তি হবেন না। এবং আরেকটা প্রশ্ন হলো যে 20 বছর 21 বছর যাদের পারমিট পেয়েছেন, তারা নাকি অ্যাম্বাসি ফেস করলে ভিসা পাচ্ছেন না, বা অনেকে পাচ্ছেন না, কি পাবেন এটা কতটুকু সত্য, এটাও আপনি পাবেন ভাই, সম্পূর্ণ ভাগ্য। আপনার 20 বছর 18-19 বছরের ছেলেও রোমানিয়ার পারমিট পেয়ে রোমানিয়াতে গিয়েছে, এরকম অনেক অহরহ প্রমাণ আছে। সেক্ষেত্রে আমি বলবো যারা বলতেছেন 21 বছর 22 বছর বা 20 বছর যাদের বয়স, তারা ভিসা পাবেন কিনা, আমি বলবো যে 100% ভিসা পাবেন যদি আপনার ভালো কোম্পানি থাকে, এবং তাদের ভিতরে যদি অ্যাম্বাসির ভিতরে যদি দয়া মায়া থাকে, ইনশাল্লাহ আপনি পেয়ে যেতে পারেন, সেটা সম্পূর্ণ ভাগ্য। কিন্তু যে যাদের 20 বছর 21 বছর 100 জনের ভিতরে 100 জন যে ভিসা পাবে না তা না, কিন্তু দেখা গেছে 100 জনের ভিতরে হয়তো 20 জন 30 জন ভিসা পাবে। আর এখন তো বর্তমানে ভিসার পার্সেন্টেজ এমনি কম, এখন তো আপনার 100-র ভিতরে দেখা গেছে 10% 20% ভিসা পাচ্ছে, আপনার 80% 75% ভিসা পাচ্ছে না। আলা ভালো পারমিট হোক, ফেক পারমিট হোক, রিয়েল পারমিট হোক, এবং বয়স অল্প হোক বয়স বেশি হোক, আর ডেলিগেট কোম্পানি হোক, সেটা এখানে দেখার বিষয় না। এখন ভিসাটা সম্পূর্ণ তাদের ডিপেন্ড করতেছে, আপনার ভিসা পার্সেন্টেজ খুবই কম এবং ভিসা না হওয়ার পার্সেন্টেজ অনেক বেশি। এখন একটু খুব কড়াকড়ি এবং কঠোর, এটাই সত্য। আর একটা কথা হলো যে এখন কোন মাসে তারা পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে, আমি বলছি কিন্তু আগেই যে 2023-এর যে কোনো মাস, এটা কোনো বেসিক্যালি কোনো মাস তারা নির্ধারণ করে নেই। আপনার যদি 2023-এর যে কোনো মাসের যদি আপনার পারমিট থাকে, যদি আপনি অ্যাম্বাসি ফেস করতে পারেন ইনশাল্লাহ, অনলাইন করে ইন্স্যুরেন্স করে যদি অ্যাম্বাসি ফেস করতে পারেন, আপনি ইনশাল্লাহ টাইম মধ্যে 1-1.5 মাস পর আপনি ভিসা পেয়ে যাবেন। তারা এখানে কোনো মাস উল্লেখ করে না যে এখন অ্যাপয়েন্টমেন্ট তারা জুন জুলাই মাসে দিচ্ছে, তারপর আগস্ট এবং সেপ্টেম্বর মাসে দেবে, তারা কিন্তু এখন 2023-এর যে কোনো মাস এবং 2024 সালের যে কোনো মাসে চলে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবেন। এখন আগে কিন্তু একটা সিরিয়াল ছিল, এখন কিন্তু সিরিয়াল নাই। যদি আপনার এজেন্সি যদি চায়, আপনারা দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবেন, এবং দ্রুত আপনি ইনশাল্লাহ অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পরে দেখা গেছে যে আপনার 1-1.5 মাসের পর আপনি ভিসা পেয়ে যাবেন। এখানে কোনো মাস তার উল্লেখ করে নাই, কারণ আজকে কিন্তু স্পষ্ট তারা বলছে যে আমি নভেম্বর মাসে পারমিট ছিল আমার 2023-এর, আমি অ্যাম্বাসি ফেস করছি গতকালকে, তার আগে এপ্রিল মাসে অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল 2024-এর, কিন্তু উনি কী করছে, অ্যাপয়েন্টমেন্টটা মিস করছে, রিশিডিউল। পরে আবার জুলাই মাসের 31 তারিখ, 30 তারিখ উনি গতকালকে উনি অ্যাম্বাসি ফেস করছে। বিষয়টা হয়তো তাহলে আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি, যে অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং যারা বলতেছেন যে ভিসা তারা কোন মাসে ডেলিভারি দিচ্ছে, এখন কিন্তু ভিসা ডেলিভারি দেওয়া বলতে হলো যে অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনি কোন মাসের পারমিট নিয়ে আপনার অ্যাম্বাসি ফেস করছেন। যদি আপনি যে কোনো মাসের যদি পারমিট নিয়ে যদি আপনি অ্যাম্বাসি ফেস করতে পারেন, সেক্ষেত্রে আপনি 30 থেকে 35 দিন পর আপনি ভিসা পাচ্ছেন, বা 1 মাস ধরেন আপনি আপাতত, তাহলে হয়তো বিষয়টা ক্লিয়ার। এবং যারা নতুন ফাইল জমা করতে চাচ্ছেন, আমি কিন্তু আগে বললাম যে নতুন ফাইল এখন আপনাদের জমাটা না দেওয়াটা উত্তম। তারপর যদি কেউ অনেকে মনে করেন যে সেনজেন হয়ে গেছে, যেহেতু রোমানিয়া আমরা জমা করি, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তাহলে আজকে পর্যন্ত ছিল। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।